2022 সালের শিল্পী সমিতিতে নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত। নির্বাচন কমিশনারদের একের পর এক ভয় ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়। বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে, এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারেনি। আমাদের একজনকে সে সময় নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব। তার মতো লোক, এটা আমাদের অবাক করেছিল। কথাগুলো শিল্পী সমিতির সেই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত একজনের। ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে। পরিস্থিতি বেগতিক হয় ফলাফল ঘোষণার আগ মুহূর্তে, কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যান নিপুণ। তখন থেকেই একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয় ভীতি দেখান। তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম। সে সময় ভয়ে মুখ না খুললেও এবার প্রকাশ্যেই শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনলেন সে সময় দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনাররা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চিত্রনায়িকা নিপুণ আক্তার চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এমন অভিযোগ আগেই উঠেছিল। বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে 2022 সালে কম জল ঘোলা হয়নি। সেবার নির্বাচনের সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন, কিন্তু ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। পরবর্তীকালে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি। ওই ঘটনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন জানান, তিনি 5 বার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কিন্তু 2022 সালের নির্বাচনে তার ওপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে। তখন একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। তখন আয়নাঘরের কথা শুনিনি। তখন সেরকম কোনো আয়নাঘরের কথা শোনা থাকলে হয়তো সৎ থাকা সম্ভব হতো না। ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের আশীর্বাদ পুষ্ট থাকার বিষয়টি নিয়ে চর্চা হচ্ছিল অনেক দিন থেকেই। এবার প্রকাশ্যে আসলো নতুন খবর। নিপুণের সঙ্গে শেখ ফজলুল করিম সেলিমের পরিচয় হলো কিভাবে? আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম। জানা যায় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময় পরিচয় 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটা উদ্বোধন করতে আসেন শেখ সেলিম। সেই থেকেই আলোচনায় আসেন নিপুণ। ঘটনা প্রসঙ্গে জানতে নিপুণের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।